হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি জিওগ্রাফির একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারটা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান। এই চ্যাপ্টারের আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেখাবো তোমাদের, এবং সেই এমসিকিউ গুলো নিয়ে আমি ডিসকাশন করব। এই এমসিকিউ গুলি প্রত্যেকটা তোমরা যদি দেখো, বিগত পরীক্ষাগুলিতে এসেছে, এবং আপকামিং যে পরীক্ষাগুলি আসছে সেই পরীক্ষাগুলির জন্যও এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কোয়েশ্চেনগুলো দেখো, নিজেরাই বুঝতে পারবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি প্রথমে এখানে একটা ম্যাপ শেয়ার করেছি। এই ম্যাপে দেখা যাচ্ছে ভারতের সম্পূর্ণ ভৌগোলিক অবস্থান। ভারত কোথায় থেকে কতদূর পর্যন্ত তার বিস্তার। দেখো, এখানে ভারতের এটা উত্তর দিক, তাই না? এই উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি কি, উত্তর দিকে 37°6'। এই 37°6' থেকে ভারতের শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি শুরু হচ্ছে দক্ষিণ দিক থেকে। কেন দক্ষিণ দিক থেকে? কারণ আমরা জানি 0° নিরক্ষরেখা। তো সেখান থেকে আমাদের যে ল্যাটিটিউড সেটা ধরা হয়। তো ভারতের যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে 8°4'। তার মানে ভারতের শুরু হচ্ছে 8°4' থেকে, এবং তারপরে শেষ হচ্ছে কোথায়? এখানে দেখো, 37°6'। দক্ষিণতম পয়েন্ট, উত্তরতম পয়েন্ট 37°6'। তো আমাদের যে উত্তরতম বিন্দু, সেই উত্তরতম বিন্দুর সেই স্থানটার নাম কি? সেই স্থানটার নাম হচ্ছে ইন্দিরা কল। এবং আমাদের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, যদি আমরা ভারতের ম্যাপটাকে দেখি এবং যদি এটাকে মেনল্যান্ড ভাবি, ভারতের এই যে মূল যে ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের যে মেনল্যান্ড, সেখানকার দক্ষিণতম বিন্দু হচ্ছে কি? দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। কিন্তু আমাদের ভারতের দুটি আইল্যান্ড আছে, কি? একটা বে অফ বেঙ্গলের উপর আন্দামান নিকোবর, আর একটা অ্যারাবিয়ান সি এর উপরে লাক্ষাদ্বীপ। যদি আমরা এই দুটিকে দেখি, তখন আমাদের দক্ষিণতম বিন্দু হয়ে যাবে আমাদের ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় অবস্থিত? নিকোবরে অবস্থিত। ঠিক আছে। এইবার আমাদের ভারতের পূর্বতম বিন্দু, মানে আমাদের ভারতের এটা হচ্ছে ইস্ট সাইড আর এটা হচ্ছে ওয়েস্ট সাইড। তো ইস্ট সাইডের একদম পূর্ব দিকে আছে অরুণাচল প্রদেশের কিবিথু, আর একদম পশ্চিম প্রান্তে আছে আমাদের গুজরাটের গহিরমতা বা গোহরমতা। তারপরে আমরা যদি দেখি ভারতের কি কি তোমার প্রতিবেশী দেশ আছে, চীন আছে, বাংলাদেশ আছে, এদিকে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, নিচে শ্রীলঙ্কা আছে, উপরে এই এই জায়গাটায় করে কি নেপাল, ভুটান আছে। তারপরে আমাদের এই যে বিস্তার, আমাদের পূর্ব থেকে পশ্চিম, একদম পূর্ব বিন্দু থেকে পশ্চিম বিন্দু পর্যন্ত আমরা যদি একটা স্ট্রেট লাইন টানি, তাহলে আমরা দেখব এই বিস্তারটা হচ্ছে 2933 কিলোমিটার। আবার ঠিক তেমন ভাবেই যদি আমরা উত্তরতম বিন্দু থেকে যদি দক্ষিণতম বিন্দু পর্যন্ত যদি আমরা স্ট্রেট লাইন টানি, তাহলে আমরা দেখব সেই দূরত্বটা হচ্ছে 3214 কিলোমিটার। কোথায় থেকে? এই ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত। কন্যাকুমারী কি, যদি আমাদের বলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তখন হবে কন্যাকুমারী। কিন্তু যদি বলে, যদি মূল ভূখণ্ড কথাটি যদি উল্লেখ না থাকে, তখন কিন্তু অবশ্যই আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু হবে এই আন্দামান নিকোবরের ইন্দিরা পয়েন্ট। এটা মনে রাখতে হবে। চলো এবার আমরা এমসিকিউ গুলো দেখি, এমসিকিউ গুলো কি কি আছে। দেখো, প্রথম এমসিকিউটাই আছে, ভারতের পূর্বতম অঞ্চল কোনটি? আমি এখনই তোমাদের বললাম, ভারতের পূর্বতম অঞ্চল হচ্ছে, ভারতের একদম পূর্ব দিকে অবস্থিত কি? ভারতের একদম পূর্ব দিকে অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের যে জায়গাটি একদম ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই কিবিথু। ঠিক আছে। এরপরে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট আমি বললাম তোমাদের কি, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নাগপুর, এই নাগপুরের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এটাকে 0 মাইল বলা হয়। তারপরে মণিপুর। মণিপুর জানো আমাদের একটা স্টেট ভারতবর্ষের। ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নটা আছে, গুহারমতি কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, আমি এখনই তোমাদের বললাম গুহিরমতা বা গুহারমতি, এটা হচ্ছে আমাদের কি, পশ্চিমতম, ভারতবর্ষের পশ্চিমতম স্থান। তো পশ্চিমতম স্থান মানে এটা কোথায় আছে? এটা আছে গুজরাটে। ঠিক আছে। গুহারমতি বা গহিরমতি,
তাহলে কোথায় আছে? গুজরাটে আছে। এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন হলো, কতগুলি রাজ্যের উপর দিয়ে ভারতের কর্কটক্রান্তি রেখা গিয়েছে? আচ্ছা, কর্কটক্রান্তি রেখা যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, তাই তো। ট্রপিক অফ ক্যান্সার এর মান কত আমরা জানি? ট্রপিক অফ ক্যান্সারের মান হচ্ছে 23.5°, তাই তো। ট্রপিক অফ ক্যান্সারের মান হচ্ছে 23.5°। আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ ল্যাটিটিউড আছে বা অক্ষরেখা আছে? কি কি? 0° নিরক্ষরেখা, যেটা পৃথিবীকে সম্পূর্ণ দুটি ইকুয়াল গোলার্ধে ভাগ করেছে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? আমাদের ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। এইবার নিরক্ষরেখা 0°, ওটা একটা। আর কি উত্তর গোলার্ধে ঠিক আমরা কি জানি? 0° থেকে একদম মেরু পর্যন্ত 90টি অক্ষরেখা আছে। আবার ঠিক তেমন ভাবেই দক্ষিণ গোলার্ধেও নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে 90টি অক্ষরেখা গেছে। তাহলে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলি কি কি? 0° নিরক্ষরেখা, 23.5° উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা, আর দক্ষিণ গোলার্ধে কি আছে? মকরক্রান্তি রেখা। তারপরে কি আছে? 66.5° উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তীয় রেখা। আবার আমরা কি জানি? দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তীয় রেখা। একদম মেরুতে 90° কি আছে? কুমেরু সুমেরু বিন্দু। আর দক্ষিণ গোলার্ধে কি আছে? কুমেরু বিন্দু। ঠিক আছে। তো 23.5° যে অক্ষরেখাটা, যেটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, যেটা আমাদের ভারতবর্ষের ঠিক মিডিল বরাবর গেছে। এবং এই রেখাটি গেছে কটি রাজ্যের উপর দিয়ে জানো? এই রেখাটি গেছে মোট 8টি রাজ্যের উপর দিয়ে। আমাদের ভারতবর্ষের মোট 28টি রাজ্য আছে, তার মধ্যে কর্কটক্রান্তি রেখাটি গেছে 8টি রাজ্যের উপর দিয়ে। এবং আমরা যদি দেখি ম্যাপটা, তাহলে দেখবো ভারতবর্ষের ঠিক মিডিল বরাবর গেছে। তাহলে দেখো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। রাজ্যের উপর দিয়ে গেছে হচ্ছে গুজরাটের উপর দিয়ে গেছে। তোমরা লিখে নাও, একটু মনে রাখো। গুজরাটের উপর দিয়ে গেছে, কারণ এটা কোয়েশ্চেন আসে এরকম ভাবে যে কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এমসিকিউ অপশন দিয়ে দেয়, বা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এরকম অপশন দিয়ে দেয়। তো তখন তোমাদের কাজে লাগবে। তো কোন কোন রাজ্যের গুলোর উপর দিয়ে গেছে দেখো, আমি লিখছি, একটু তোমরা দেখে নাও। প্রথম গেছে গুজরাটের উপর দিয়ে। ঠিক আছে, মনে রাখবে, প্রথম গেছে গুজরাটের ওপর দিয়ে। আমি এই দিক থেকেই লিখছি, পশ্চিম দিক থেকে লিখছি। ঠিক আছে, গুজরাটের উপর দিয়ে গেছে। তারপর গেছে রাজস্থানের উপর দিয়ে। তারপর গেছে রাজস্থানের উপর দিয়ে। তারপর তোমার গেছে কোথায়? এমপি। এমপি মানে কি? মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। ঠিক আছে, মধ্যপ্রদেশের উপরে পর ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশের পর তোমরা যদি ম্যাপে পরপর দেখো রাজ্যগুলি, ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। তাহলে 4টে হয়ে গেল, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আর কি কি উপর দিয়ে গেছে? আর তোমার ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। আর কিসের উপর দিয়ে গেছে? ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। ঠিক আছে, ঝাড়খণ্ড। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, আমরা সবাই জানি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবার 5টি জেলার উপর দিয়ে গেছে, তার মধ্যে কৃষ্ণনগর শহরটা আছে। কৃষ্ণনগর শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তাহলে ঝাড়খণ্ড গেল, ওয়েস্ট বেঙ্গল গেল, আর কি বলো? আর হচ্ছে ত্রিপুরা। আর কিসের উপর দিয়ে গেছে? ত্রিপুরার উপর দিয়ে গেছে। ত্রিপুরা আর মিজোরাম। ত্রিপুরা আর মিজোরামের উপর দিয়ে গেছে। তাহলে 8টা রাজ্য হলো, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। কি কি সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। ঠিক আছে, মনে থাকবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ অন্যান্য আরো প্রশ্নতে এটা আসে। তাহলে এটার আনসার কি হলো দেখো, এটার আনসার হলো 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন হলো, ভারতের দক্ষিণতম অঞ্চল কোনটি? আচ্ছা, ভারতের দক্ষিণতম অঞ্চল কোনটি? আমি এখনই তোমাদের বললাম। আমাদের ভারতবর্ষের 2টি দক্ষিণতম অঞ্চল আছে। কি কি? যখন আমরা মেন ভূখণ্ড দেখব, তখন আমাদের ভারতবর্ষের উম দক্ষিণতম বিন্দু হবে কি? কন্যাকুমারী। তখন কিন্তু অবশ্যই ভারতের মেনল্যান্ড বা মূল ভূখণ্ড কথাটি উল্লেখ থাকবে। কিন্তু এখানে দেখো উল্লেখ নেই। উল্লেখ নেই, তার মানে আমাদের কি দক্ষিণতম বিন্দুকে ধরতে হবে? নিকোবরের ইন্দিরা পয়েন্ট। অবশ্যই
দক্ষিণতম বিন্দু তখন ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে। যদি এখানে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অঞ্চল বলতো তখন কি হয়ে যেত আনসার? তখন হয়ে যেত কন্যাকুমারী। মনে থাকবে সবার? এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নটা এই যে এক্ষুনি আমি বলছিলাম যে কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা নিয়ে প্রশ্ন আসে। দেখো এখানে বলেছে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। আমি এক্ষুনি তোমাদের কি কি বললাম? কর্কটক্রান্তি রেখা গেছে গুজরাটের উপর দিয়ে গেছে, রাজস্থানের উপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। তাহলে এখানে দেখো কি অপশন আছে, এখানে মধ্যপ্রদেশ আছে অপশনে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। তাহলে কি দেখছি আমরা? ত্রিপুরার মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ত্রিপুরার উপর দিয়েও গেছে, মিজোরামের উপর দিয়েও গেছে, তাই না? তাহলে আনসারটা কি হবে? আনসার হচ্ছে অপশন ডি, সবকটি। তাহলে এখানে সবকটি রাজ্যের উপর দিয়েই আমাদের কর্কটক্রান্তি রেখা গেছে, যা যা অপশনে দিয়েছে। এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নটা বলছে কোন শহরকে জিরো মাইল বলা হয়? জিরো মাইল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নটা। আচ্ছা, জিরো মাইল কি আগে আমরা সেটা জানি। জিরো মাইল হচ্ছে, এই যে জিরো মাইল শব্দটা প্রথম নেওয়া হয় কত সালে জানো? 1907 সালে। 1907 সালে দ্য গ্রেট ট্রাইগোনোমেট্রি সার্ভে অফ ইন্ডিয়া যখন হয়, মানে মানে ব্রিটিশরা আর কি ভারতবর্ষের ওদের সীমানা মাপার কাজ করে, সেই সীমানা মাপতে গিয়ে তখন ওরা নাগপুর অঞ্চলের একটা জায়গাকে জিরো মাইল হিসেবে ঘোষণা করে। কত সালে? 1907 সালে। কেন করে? কারণ ওরা দেখে যে যখন অবিভক্ত ভারত ছিল ব্রিটিশ শাসনকালে, তখন নাগপুর থেকে আর অন্যান্য পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক সমস্ত দিকের যে দূরত্বটা সেটা অনেকটা সেম, এবং ওরা ওই দূরত্বটাকে মেন পয়েন্ট করে অন্যান্য দূরত্বগুলো পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক যে ওদের বিস্তারটা ছিল সেইটার পরিমাপ করেছিল। তো সেই জন্য নাগপুরকে বলা হয় জিরো মাইল। কোন শহরকে জিরো মাইল বলা হয়? তাহলে আনসার কি হবে? নাগপুরকে জিরো মাইল বলা হয়। আর নিউ দিল্লি কি? নিউ দিল্লি হচ্ছে এখন আমাদের রাজধানী। আচ্ছা, কন্যাকুমারী কি? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো তাহলে। এর পরের প্রশ্নটা বলছে 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল মানে আর কিছুই না, 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সেই 10 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কিসের মধ্যে দিয়ে গেছে? 10 ডিগ্রি দ্রাঘিমা রেখা গেছে তোমার আন্দামান আর নিকোবরের মধ্যে দিয়ে। 10 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা গেছে আমাদের ভারতবর্ষের আন্দামান আর নিকোবরের মধ্যে দিয়ে। তাহলে এটার আনসারটা কি হবে? আন্দামান আর নিকোবর। আচ্ছা, এছাড়া আর কি কি আছে? এছাড়া আর আছে দেখো, লাক্ষাদ্বীপ, মিনিকয়, সুমাত্রা, নিকোবর এবং মালদ্বীপ ও মিনিকয়। আচ্ছা, এই যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় আছে, এই লাক্ষাদ্বীপ আর মিনিকয় এই দুটোকে কোন চ্যানেল বিভক্ত করেছে জানো? এই দুটোকে বিভক্ত করেছে 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এই দুটোকে বিভক্ত করেছে 9 ডিগ্রি চ্যানেল। কোনটা? এই লাক্ষাদ্বীপ আর মিনিকয়। তারপরে দেখো, তারপরে তোমাদের আছে মালদ্বীপ আর মিনিকয়। এই যে মালদ্বীপ আর মিনিকয় এটাও প্রশ্নতে আসে। আচ্ছা, এটাকে বিভক্ত করেছে 8 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, মনে রাখবে, তোমরা খাতায় নোট করে নাও। লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে বিভক্ত করেছে 9 ডিগ্রি চ্যানেল, আর মালদ্বীপ আর মিনিকয়কে বিভক্ত করেছে 8 ডিগ্রি চ্যানেল। আর দেখো সুমাত্রা, সুমাত্রা আর নিকোবর আছে, সেটা হচ্ছে গ্রেট চ্যানেল। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নটার আনসার কি? আন্দামান আর নিকোবর 10 ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে। বুঝতে পেরেছো সবাই? এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নটা আছে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কোন দেশের সাথে আছে? মানে ভারতের, আমাদের ভারতের যে ল্যান্ড বাউন্ডারি আছে, সেই ল্যান্ড বাউন্ডারিটা আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে সেই প্রতিবেশী দেশগুলির সাথে কোন দেশের সাথে সব থেকে বেশি আছে? ঠিক আছে, আমাদের নেপাল আমরা জানি কি প্রতিবেশী দেশ, পাকিস্তান প্রতিবেশী দেশ, চীন প্রতিবেশী দেশ এবং বাংলাদেশ প্রতিবেশী দেশ। তো এবার আমরা যদি মাপতে বসি তখন কোন রাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘতম বর্ডার আমরা শেয়ার করি? তাহলে কোন আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে বাংলাদেশ হবে। আমাদের ভারতবর্ষের
যে সীমানা আছে, আন্তর্জাতিক যে বর্ডার লাইন আছে, সেটা সব থেকে বেশি আমরা শেয়ার করি কার সঙ্গে? এই বাংলাদেশের সঙ্গে। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্ন বলেছে ডুরান্ড লাইন ভারতের সাথে কোন দেশের সীমানা নির্ধারণ করে? আচ্ছা, ডুরান্ড লাইন আমাদের সীমানা নির্দেশ করে, সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে। ঠিক আছে, আমাদের আফগানিস্তান এখন তো খুবই অল্প পরিমাণ আছে, পাক কুবাইট কাশ্মীরের সাথে চলে গেছে, এবং বেসিক্যালি ওটা আগে তোমার এই যে ডুরান্ড লাইন, সেই ডুরান্ড লাইনটা অ্যাকচুয়ালি ভারত যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার আগে টানা হয়েছে। তো সেই জন্য ডুরান্ড কমিশন গঠন করা হয়েছিল এবং তার নাম অনুসারেই এটার নাম দেওয়া হয়েছে ডুরান্ড লাইন। তো যেহেতু পাকিস্তান তখনও ভারতের আন্ডারে ছিল, যেহেতু তোমার ভারত পাকিস্তান একসাথে ছিল ব্রিটিশ আমলে, তো সেই কারণে ভারতের সাথে সীমানার জন্য আফগানিস্তানের ডুরান্ড লাইন টানা হয়। এবং ডুরান্ড লাইনের এবার যে বাংলাদেশ আছে, বাংলাদেশের সাথে সীমানা নির্ধারণ করা হয়। তারপরে পাকিস্তান যে আছে, পাকিস্তানের সঙ্গে বলো কি আছে? পাকিস্তানের সঙ্গে আছে ইম্পর্টেন্ট র্যাডক্লিফ লাইন, তাই তো। তারপরে আমাদের ভুটানের সঙ্গে আমাদের বর্ডার আছে। তাহলে এই প্রশ্নটার আনসার কি হলো? আফগানিস্তান। ডুরান্ড লাইন কোন দুটি ভারত কার সঙ্গে শেয়ার করছে? আফগানিস্তানের সঙ্গে। এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে ভারতের স্থানীয় সময় কোন দ্রাঘিমা নির্দেশ করে? মানে দ্রাঘিমা, এই যে দ্রাঘিমাটা অক্ষরেখা কি করে? অক্ষরেখা অবস্থান নির্দেশ করে। আর দ্রাঘিমা রেখা কি করে? দ্রাঘিমা রেখা সময় নির্দেশ করে, তাই তো। আমাদের যেটা জিএমটি আছে, গ্রিনিচ মিন টাইম বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক সময় রেখা, সেই আন্তর্জাতিক সময় রেখা থেকে কত 5.5 ঘন্টা আমাদের যে ভারতের যে আইএসটি আছে, ভারতীয় স্থানীয় সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ভারতবর্ষের সেটা 5 ঘন্টা 30 মিনিট, তার ডিফারেন্সটা। এবার আমরা কি জানি? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত মিনিটের পার্থক্য হয়? 4 মিনিটের পার্থক্য হয়। ঠিক আছে, এবার আমাদের ভারতবর্ষের তুমি দেখবে যদি ম্যাপটা, তাহলে ইস্ট আর ওয়েস্ট এই দুটির অনেকটা গ্যাপ। আমরা এখনই দেখলাম কত, 2933 কিলোমিটার, অনেকটা গ্যাপ। তো মোট 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য লক্ষ্য করা যায় আমাদের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু। পূর্বতম বিন্দু আর পশ্চিমতম বিন্দুর মধ্যে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য মানে কি হচ্ছে বলো? 4 মিনিট করে 1 ডিগ্রি হলে 120 মিনিট, মানে প্রায় 2 ঘন্টার পার্থক্য আমরা লক্ষ্য করি আমাদের পূর্বতম বিন্দু থেকে পশ্চিমতম বিন্দু পর্যন্ত। এইবার আমাদের যে যেহেতু এত পার্থক্য, তো যে কোনো একটাকে তো স্থানীয় সময় হিসেবে ধরতে হবে। তো সেই যে স্থানীয় সময়টা, যেটা মোটামুটি আমাদের মিডিল বরাবর গেছে, দুটো ইকুয়াল হাফসে ভাগ করেছে, পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ, ভারতবর্ষের পূর্ব দিক আর পশ্চিম দিক। তো সেইটা কত নেওয়া হয়েছে? সেটা তোমার নেওয়া হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট। সেটা নেওয়া হয়েছে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট লঙ্গিটিউডকে আমাদের ভারতবর্ষের স্থানীয় সময় হিসেবে ধরা হয়। তো এই স্থানীয় সময়টা মেনলি কোন শহরের উপর দিয়ে গেছে? মেনলি আমাদের এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদের উপর দিয়ে গেছে। আর এটি মোট 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। ঠিক আছে, এটি মোট 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। 5টি রাজ্যের মধ্যে কি কি আছে দেখো। 5টি রাজ্যের মধ্যে আছে ইউপি, এটাও তোমাদের মনে রাখতে হবে ট্রপিক অফ ক্যান্সারের মতো। আইএসটি সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ইউপির উপর দিয়ে গেছে। ঠিক আছে, তারপরে এমপির উপর দিয়ে গেছে, মধ্যপ্রদেশের, এমপি মানে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। তারপরে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। ঠিক আছে, তারপরে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। তারপরে কি ওডিশার মানে উড়িষ্যা, ওডিশার উপর দিয়ে গেছে। আর কিসের উপর দিয়ে গেছে বলো? আর হচ্ছে এপি মানে এখানে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ নয় কিন্তু, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে। তাহলে আমি কি বললাম? আইএসটি বা ভারতীয় স্থানীয় সময়, সেটি 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। ইউপি, এমপি মানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তার মধ্যে ইউপির এলাহাবাদ বা আরো যদি আমরা ডিটেলসে যাই মির্জাপুর বা নৈনি,
এই শহরগুলোর উপর দিয়ে গেছে আমাদের ভারতীয় স্থানীয় সময়, যার মান হচ্ছে কত বলো? 82°30' ইস্ট লঙ্গিটিউড। মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো কি বলেছে। এর পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র উপকূল দেখা যায়? আচ্ছা, দীর্ঘতম সমুদ্র উপকূল মানে আমরা যদি নিচ পোর্শনটা দেখি আমাদের ভারতবর্ষের নিচ পোর্শনটা হচ্ছে পেনিনসুলার প্লেটু, তাই তো? তার মানে হচ্ছে কি, যে ভারতের 3 দিক জল দিয়ে ঘেরা। এই 3 দিক জল দিয়ে ঘেরা মানে আমাদের ভারতবর্ষের অনেকগুলি রাজ্যের সমুদ্র উপকূল আছে। দুটি আছে অ্যারাবিয়ান সি, বে অফ বেঙ্গল, আর একদম নিচে কি আছে? ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর। এবার আমরা যদি দেখো, আমাদের পশ্চিমবঙ্গের সমুদ্র আছে, উড়িষ্যাতে সমুদ্র উপকূল আছে, অন্ধ্রপ্রদেশে সমুদ্র উপকূল আছে, তারপরে তামিলনাড়ুতে আছে, তারপর কর্ণাটকে আছে, তারপর কেরালাতে আছে, গোয়াতে আছে, মহারাষ্ট্রতে আছে, আর কোথায় আছে? গুজরাটে আছে। তাহলে এতগুলো রাজ্যের সঙ্গে আমাদের সমুদ্র উপকূল আছে। তো সমুদ্র উপকূলে কি ল্যান্ড বাউন্ডারি আছে? এই যে ল্যান্ড বাউন্ডারিটা কোন রাজ্যে সব থেকে বেশি আছে? কোন রাজ্যে সব থেকে বেশি আছে জানো? গুজরাটে সব থেকে বেশি আছে। তাহলে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি আছে ল্যান্ড বাউন্ডারি, সেটা হচ্ছে সমুদ্র উপকূল। সমুদ্র উপকূল সব থেকে বেশি আছে গুজরাটে। অন্ধ্রপ্রদেশে, তামিলনাড়ু এবং গোয়াতেও আছে আমাদের সমুদ্র, কিন্তু সব থেকে বেশি আছে কোথায়? গুজরাটে। এর পরের প্রশ্নটা দেখো। এর পরের প্রশ্নটা হচ্ছে, ভারতের উত্তর এবং দক্ষিণ বরাবর বিস্তার কত? আচ্ছা, উত্তর এবং দক্ষিণ বরাবর বিস্তার মানে আমরা যদি ভারতবর্ষকে একদম সোজাসুজি স্ট্রেট লাইন, একদম উত্তরতম বিন্দু থেকে দক্ষিণতম বিন্দু পর্যন্ত যদি একটা স্ট্রেট লাইন টানি, তাহলে আমরা দেখব সেইটার সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে কত বলো? 3214 কিলোমিটার। কত কিলোমিটার? 3214 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে। তোমরা অবশ্যই এই যে নাম্বারটা সেটা মুখস্থ করার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3214 কিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিণতম যদি আমরা স্ট্রেট লাইন টানি, তাহলে তার দৈর্ঘ্য হবে 3214 কিলোমিটার। এর পরের প্রশ্ন দেখো। এর পরের প্রশ্নতে বলছে, ভারতের পূর্ব এবং পশ্চিম বরাবর বিস্তার। পূর্ব এবং পশ্চিম বরাবর বিস্তার মানে আমরা ভারতকে ঠিক সেম ভাবে যদি পূর্বতম বিন্দু থেকে যদি আমরা পশ্চিমতম বিন্দু গহীরমতি, এইটা একটা স্ট্রেট লাইনে টানি, তাহলে তার দৈর্ঘ্যটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2933 কিলোমিটার। মনে থাকবে সবার? 2933 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর থেকে দক্ষিণতম বিস্তার যেটা ছিল, সেই বিস্তারটা কি ছিল বলো সবাই? 3214 কিলোমিটার। ঠিক আছে, ঠিক তেমন ভাবে আমাদের পূর্ব থেকে যে পশ্চিমের বিস্তার, সেই পূর্ব থেকে পশ্চিমের বিস্তারটা হচ্ছে 2933 কিলোমিটার। তোমরা সবাই এই নাম্বারটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো একটা পরীক্ষায় প্রায় সমস্ত পরীক্ষাতেই দেখা যায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো। এর পরের প্রশ্নটা বলছে, ভারতের কোন রাজ্যের সঙ্গে সর্বাধিক প্রতিবেশী রাজ্যের সীমারেখা আছে? এই কথাটার মানে কি দেখো, সবার কাছে হয়তো ক্লিয়ার না, বুঝতে পারলে না। আমি বলছি দেখো, এই কথাটার মানে হচ্ছে আমাদের ভারতবর্ষতে 28টা রাজ্য আছে। এইবার এই 28টা রাজ্যের মধ্যে কোন রাজ্যটি বাকি প্রতিবেশী রাজ্যের সঙ্গে সব থেকে বেশি বর্ডার লাইন শেয়ার করে? মানে সাপোজ ধরো আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাকি কোন কোন রাজ্যের সীমারেখা আছে বলো? কোন কোন রাজ্যের আছে? আমরা জানি উড়িষ্যার আছে, তারপরে কি ঝাড়খণ্ডের আছে, বিহারের আছে, উপরে কি সিকিমের আছে, এদিকে কার আছে? আর আসামের আছে। তাই তো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে এই প্রতিবেশী রাজ্যগুলির সীমানা আছে। ঠিক এইরকম ভাবেই কোন একটি রাজ্য যার সব থেকে বেশি সংখ্যক অন্য রাজ্যের সঙ্গে সীমানা আছে, সেই রাজ্যটি কোনটি? সেই রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, সেই রাজ্যটি হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সব থেকে বেশি সংখ্যক
প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে। তার মধ্যে কি কি আছে জানো? তার মধ্যে আছে বিহার আছে, ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ তো অনেকটা জায়গা জুড়ে আছে, রাজস্থান আছে, হরিয়ানা আছে, উত্তরাখণ্ড আছে, ঠিক আছে, একটু হিমাচল প্রদেশ, না হিমাচল প্রদেশ নেই, হরিয়ানা আছে, তারপরে ওদিকে উত্তরাখণ্ড আছে। তো এতগুলি রাজ্যের সঙ্গে এই উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করেছে। এর পরের প্রশ্নটা দেখো। এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? আচ্ছা, এখানে অপশনগুলো দেখো। আমি তোমাদের একটু আগে বললাম আমাদের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তাই তো? তার মধ্যে কি কি আছে? 8টি রাজ্য, গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, ঝাড়খণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরা আছে, আর মিজোরাম আছে। তো এখানে দেখো কি কি অপশন আছে। এখানে আসাম আছে। আচ্ছা, আসামের উপর দিয়ে কি গেছে? আসামের উপর দিয়ে যায়নি। উড়িষ্যার উপর দিয়ে কি গেছে? উড়িষ্যার উপর দিয়েও যায়নি। আচ্ছা, পশ্চিমবঙ্গের উপর দিয়ে কি গেছে? মেঘালয়ের উপর দিয়েও যায়নি। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কি হবে? পশ্চিমবঙ্গ। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এরপরে কি প্রশ্ন আছে দেখো। এর পরের প্রশ্নটা বলছে, কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক জেলা আছে? আচ্ছা, কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যক কি আছে? জেলা আছে। আমাদের পশ্চিমবঙ্গে মোট কটা জেলা আছে এখন? আমাদের পশ্চিমবঙ্গে এখন মোট 23টি জেলা আছে। আচ্ছা, এই পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, এর মধ্যে বলছে কোন রাজ্যে, কোন রাজ্যে বলো? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি সংখ্যক জেলা আছে। কোন রাজ্যে? উত্তরপ্রদেশে। কারণ উত্তরপ্রদেশে সব থেকে বেশি ডিস্ট্রিক্ট ভাগ করা আছে। কিন্তু আমাদের সব থেকে বড় রাজ্য কি? রাজস্থান। সব থেকে বড় রাজ্য রাজস্থান, কিন্তু তার সত্ত্বেও আমাদের সব থেকে বেশি সংখ্যক জেলা দেখা যায় কিন্তু উত্তরপ্রদেশে। এরপর দেখো কি প্রশ্ন বলছে, ভারতের স্থানীয় সময়, স্থানীয় যে সময় রেখা আইএস ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম কত ডিগ্রি বললাম? দ্রাঘিমা রেখা এখনই 82 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে? কোন শহরের উপর দিয়ে গেছে বলো এখানে? এলাহাবাদ শহর। আমি এখনই বললাম এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদ। আরো যদি জুম করে দেখি আমরা মির্জাপুর বা নৈনি, এর উপর দিয়ে আমাদের আন্তর্জাতিক আইএসটি ভারতীয় স্থানীয় সময় রেখা এটি গেছে। কিসের উপর দিয়ে? এলাহাবাদের উপর দিয়ে। এলাহাবাদ কোথায় অবস্থিত? এলাহাবাদ হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটিকে বলা হয় আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় স্থানীয় সময়রেখা, যেটা আমাদের আন্তর্জাতিক সময়রেখার থেকে তার ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। সেটি আন্তর্জাতিক স্থান সময়রেখা, সেটি কোন শহরের উপর দিয়ে গেছে বলো? গ্রিনিচ সময়ের উপর দিয়ে গেছে, তাই ওটাকে গ্রিনিচ মিন টাইম বা জিএমটিও বলা হয়। এর পরের প্রশ্ন দেখো কি আছে। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতের উত্তরতম স্থান কোনটি? আচ্ছা, ভারতের উত্তরতম স্থান মানে ভারতের যে একদম এক্সট্রিম উত্তর দিক, তার ল্যাটিটিউডটা কত ছিল বলো? তার ল্যাটিটিউড হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট। এই 37 ডিগ্রি 6 মিনিটে কোন জায়গাটি অবস্থিত? সেটা হচ্ছে ইন্দিরা কল। ঠিক আছে, সেটি হচ্ছে ইন্দিরা কল। কোথায়? সিয়াচেন গ্লেসিয়ারের উপরে কিন্তু এটি অবস্থিত। কোথায়? লাদাখের। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্নটা দেখো কি আছে। এর পরের প্রশ্নতে বলেছে, ভারতের কতগুলি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলক? আচ্ছা, ল্যান্ডলক মানে যাদের কোনো আন্তর্জাতিক সীমারেখা নেই। আচ্ছা, ল্যান্ডলক মানে হচ্ছে তোমার এই যে ল্যান্ডলকড মানে এখানে নাম থেকেই বুঝতে পারছো যে সম্পূর্ণরূপে চারিদিক থেকে স্থলভাগ দ্বারা আবদ্ধ। ঠিক আছে, স্থলভাগ দ্বারা আবদ্ধ মানে তাদের সাথে কোনো জলভাগ, এখানে জলভাগ মানে কোনো নদী এরকম বলছে না, কোনো হচ্ছে সি বা ওশেন বা কোনো আন্তর্জাতিক সীমারেখা, এসব কিচ্ছু নেই। এইসব এরকম যদি আমরা রাজ্যের সংখ্যা দেখি আমাদের ভারতবর্ষে, এরকম রাজ্যের সংখ্যা হচ্ছে 5টি, যারা সম্পূর্ণরূপে ল্যান্ডলক,
যাদের সাথে না আছে কোনো সি বা ওশিয়ানের সীমানা, না আছে কোনো আন্তর্জাতিক সীমানা, সম্পূর্ণরূপে ল্যান্ডলক, এরকম রাজ্যের সংখ্যা হচ্ছে আমাদের ভারতবর্ষে মোট 5টি। এর পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে 82°30' স্থানীয় সময় রেখা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। আচ্ছা, কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলেছে। আমি একটু আগে তোমাদের কি বললাম, আইএসটি যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সেটা 5টি রাজ্যের উপর দিয়ে গেছে। কি কি ছিল তার মধ্যে? উত্তরপ্রদেশ ছিল, মধ্যপ্রদেশ ছিল, ছত্তিশগড় ছিল, উড়িষ্যা ছিল, আর অন্ধ্রপ্রদেশ ছিল, তাই তো? তাহলে এখানে দেখো অপশনে কি কি আছে। ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, উড়িষ্যার উপর দিয়ে গেছে, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে। তাহলে কোনটির উপর দিয়ে যায়নি? মহারাষ্ট্রের উপর দিয়ে যায়নি, তাই তো? তাহলে এখানে আনসারটা কি হবে? মহারাষ্ট্র। কারণ আমাদের কি বলেছে? যায়নি। খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খেয়াল করবে, পরীক্ষার সময় আমাদের খুব ভুল হয়। আমরা এই কোনো কিছু যায়নি বা না, এরকম কিছু থাকলে আমরা চোখে দেখতে পাই না, আমরা সেটাকে খেয়াল করি না। তো এখানে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট দেখতে হবে, এখানে বলেছে যায়নি। ঠিক আছে? তো 5টা রাজ্যের উপর দিয়ে গেছে, সেই নামগুলো তোমরা মুখস্থ করে নেবে। খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের অপশন দিয়ে পরীক্ষায় আসবে, তখন আমাদের কি গুলিয়ে যাওয়ার সম্ভাবনা যে কোন রাজ্যটার উপর দিয়ে যায়নি। দেখো আমি তোমাদের প্রায় 20টা এমসিকিউ আমি তোমাদের দেখালাম, এবং প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রশ্নগুলো সার্চ করো তোমরা দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষাতে, কোনো না কোনো পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্নই এসেছে। তো সেহেতু প্রত্যেকটা প্রশ্নই আমাদের যে ভারতের যে ভৌগোলিক অবস্থান, যে কোনো পরীক্ষাতে এই চ্যাপ্টারটার উপর থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, এবং এই 20টা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে আমি যে কথাগুলো যে ডিসকাশন করলাম, তোমরা যদি পারো নোট করে রাখবে, এবং সেই তাহলে তোমাদের একটা নোট আকারে তৈরি হয়ে যাবে, তোমাদের রিভিশন করতে সুবিধে হবে। বই পড়লে আমরা পরীক্ষার 1-2 দিন আগে, তখন তো পুরো বইটা আমাদের পড়া সম্ভব নয়, আমাদের এই নোটটাই কাজে লাগবে, আমাদের এই নোটটাই রিভিশন করতে আমাদের হেল্প করবে। তো সেই জন্য খুব ইম্পর্টেন্টলি বলছি, তোমরা এই এমসিকিউ গুলো তোমরা লিখে নাও, এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা মনে রেখো, তোমাদের পরীক্ষার সুবিধা হবে। থ্যাংক ইউ। তোমরা ভালো করে পড়াশোনা করো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।